পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের সাথে এক হয়ে কাজ করতে চান ঢাকাই কিং সুপারস্টার শাকিব খান। সম্প্রতি দুবাইয়ে অবস্থানকালে পাকিস্তানের এক কন্টেন্ট ক্রিয়েটরের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। সাক্ষাৎকার চলার এক পর্যায়ে উঠে আসে পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয়ের প্রসঙ্গ। সাক্ষাৎকারে শাকিব খানকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয়ের বিষয়ে। জানতে চাওয়া হয় এ বিষয়ে তার কেমন লাগবে। উত্তরে শাকিব খান জানিয়েছেন তিনি পরিকল্পনা করেছেন পাকিস্তানে তার ছবি মুক্তির ব্যাপারে। তিনি বলেন এর আগেও পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার। এ সময় তিনি পাকিস্তানের খ্যাতনামা অভিনেত্রী শবনম ও নাদিম বেগের কথা উল্লেখ করেন, যারা সহ অনেকেই একসময়ে বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। আবার বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীরাও পাকিস্তানের ছবিতে কাজ করেছেন। তাই আবারও পরিকল্পনা হচ্ছে কিভাবে পাকিস্তানের নতুন ছবি মুক্তি দেওয়া যায় বলে জানান শাকিব খান। শাকিব খানের ছবির মুক্তিতে পাকিস্তানি দর্শক, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের সম্পর্কে বলেন তিনি দেখেছেন যখন তার নতুন কোনো গান বা সিনেমার ট্রেলার প্রকাশিত হয় তখন তা নিয়ে অনেকেই বিভিন্ন কথা বলেন, অনেকেই রিভিউ করেন, যে কারণে পরিকল্পনা করা হচ্ছে পাকিস্তানের ছবি মুক্তির বিষয়। এই সময় শাকিব খান তার তুফান ও পরবর্তী সিনেমা দরদ পাকিস্তানে মুক্তির ব্যাপারে পরিকল্পনার কথা জানান। পাকিস্তানে বিভিন্ন ধরন ও নাচের নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়। কখনো সে পাড়ায় যাওয়ার ইচ্ছা আছে কিনা তা জানতে চাইলে শাকিব খান বলেন তার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে। একসাথে দুই দেশের অভিনেতা অভিনেত্রীরা যদি কাজ করে তবে কাজের প্রয়োজনেই তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে হবে। এছাড়া পাকিস্তানি চলচ্চিত্র দেখলে তা নিয়ে শাকিব খান সতীর্থদের সাথে কথা বলেন বলেও জানান। গেল 16 জুলাই ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসা দিয়েছে দেশটি। সেখানকার কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এই সম্মান দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী, উদ্যোক্তা, পেশাদার, গবেষক এবং অসামান্য শিক্ষার্থীদের মধ্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়। দেশটি গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছে। তবে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে বৈরিতার সম্পর্ক, সেখানে চলচ্চিত্র শিল্প ঠিক কতটা খরা কাটিয়ে উঠতে পারবে তা নিয়ে আছে সংশয়। পূর্বে বিভিন্ন কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের সংযুক্তিতা নিয়েও হয়েছে জোর সমালোচনা। ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানের কোনো খেলোয়াড় বা দলকে সমর্থন দেওয়া নিয়েও হয়েছে দফারফা। সেখানে ঢাকাই সুপারস্টার ঠিক কতটা ধোপে টিকতে পারবেন তা বলা যায় এক প্রকার অনিশ্চিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।